হ্যালো ভিউ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশ থেকে কাতার আসতে যে যে পদক্ষেপগুলো অনুসরণ করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমত বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো ভাবলাম আব্বুর খবরটা একটু জিয়ারত করে নিই। তো আমি একটু আব্বুর খবরটি জিয়ারত করে নিলাম। এখন জিয়ারত করে শুধু রওনা দিয়ে দিলাম নৌকাঘাটে। তো নৌকাঘাট থেকে অরওয়াইল গেলাম, অরওয়াইল থেকে আশাগঞ্জ গেলাম, আশাগঞ্জ থেকে তারপর আমি ডাইরেক্ট ভৈরব ট্রেন স্টেশন চলে গেলাম। তো আমি 10টা ট্রেন অর্থাৎ কর্ণাপল্লী দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি প্রায় চলে আসছে এখন। তো আমি এখন ট্রেনের ভিতরে প্রায় ভ্রমণ করতে হয়েছে আমাদের 2 থেকে 3 ঘন্টা। তো 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে প্রায় এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। তো এয়ারপোর্টে এখানে যাওয়ার পর আমরা সিরিয়াল বুকিং করতে হয়। তো সিরিয়াল বুকিং করার সময় আমরা প্রায় অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি সিরিয়াল বুকিং করার জন্য। তো সিরিয়াল বুকিং করার পর আমরা মাল বুকিং করতে হবে। তো আমরা এখন মাল বুকিং করতেছি। বুকিং করার পর কিন্তু ইমিগ্রেশন আমি একসাথে করে নিচ্ছি, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ করার পর আমরা চলে যাচ্ছি এখন বিমানের এখানে। এখন আমরা বাস করে চলে যাবো বিমানের এখানে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ থাকুন। প্রায় এখন বিমানের এখানে চলে আসছি। তো বিমানের এখান থেকে আমি এখন ভিতরে যাব। তো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। অলরেডি ভিতরে চলে আসলাম। আসার পর আমি সিট নাম্বার খুঁজে পাচ্ছি না। স্যারকে বললাম, স্যার একটু হেল্প করেন। তো স্যার আমাকে আমার সিট নাম্বার খুঁজে দিচ্ছে। তো অলরেডি আমি আমার সিটে বসে সিটিং করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি ফ্লাই হবে। তো অলরেডি কিন্তু আমাদের প্লেনটি ফ্লাই হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। কাতার গিয়ে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট বানাবো, আসলে কাতার কেমন, কাতারের কাজ কাম কেমন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।